তো সো গাইস, আজকে আমি যাচ্ছি একটা মারুতি কারের মধ্যে বসে। তো এমন একটা জায়গায় যাচ্ছি, অনেকটা দূর বলছে। তো চলুন দেখা যাক কতটা দূর বটে। তো একটা ঘরের মধ্যে সামান্য কিছু কাজ আছে, একটা গার্ডেন বানাতে হবে। তো সেই উপলক্ষে আজকে বেরিয়েছি আমি। তো দেখুন কেরালার লোকেও ধানের চাষ করে কিভাবে, দেখুন এখানেও কিন্তু ক্ষেত খামারি গাছপালা বেশিরভাগ রবার্ট গাছ চাষ করে, তারপরে ধানেরও চাষ করে অনেক। তো এখানে সেই সমস্ত দেখুন আমি সেই ধান দেখাচ্ছি। আমাদের এদিকে দেশে পশ্চিমবাংলায় ধান কেটে নেওয়া হয়েছে, কিন্তু এদের এখানে এখনও ধান হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ধানের জমি, প্লাস পাহাড়ের ফাঁকে ফাঁকে এইসব জমিগুলো আছে, যেগুলি নিচু এলাকা, সেগুলি ধান চাষ হয়। আর এটা সাধারণত এদের গ্রামের দেখুন পেকে গেছে, দেখুন ধান, এখানে ধান পুরো পেকে গেছে। তো এরা সাধারণত গ্রামের মানে গ্রাম নির্দিষ্ট নেই, তো যার যেখানে জমি সে সেখানেই পাহাড়ের গায়ে ঘর বানিয়ে নিয়েছে। তো এমন এই দেখুন এই ঘরটির মধ্যে আজকে কাজ হবে। তো আমি ইতিমধ্যে চলে এসেছি এই ঘরটির মধ্যে। তো এই যে সামনে যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদেরকে ঘরটা দেখাই। কত বড় ঘর দেখুন। আমাদের পশ্চিমবাংলায় হয়তো এরকম ঘর দেখতে পাওয়া যায় না। এগুলো সব সাধারণত দুবাই মডেলের ঘর। এগুলো দুবাইয়ে থাকে এখানকার লোক বেশি, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো তাদেরই সেই সমস্ত মডেল দেখেই এরা এই সমস্ত ঘরগুলি করে। দেখুন ঘরটি কত সুন্দর, সামনের ডিজাইনটি। তো এরকম একটা ঘর তৈরি করতে গেলে আমাদের হয়তো সারা জীবন ইনকাম করলেও করতে পারবো না। জানি না আল্লাহ তাআলা এদেরকে কতটা পয়সা দিয়েছে বা কোথায় কি কাজ করেন জানি না। দেখুন ঘরের আমি পিছন দিকে মানে পুরো ঘরটা রাউন্ডটা ঘুরে আপনাদেরকে দেখেছি। দেখুন বড় বড় গ্লাস লাগানো আছে, মানে কাঁচ। তো দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে, দেখুন সব স্প্রে রং করা হচ্ছে। এখানে একটি কুয়া আছে। তো আমি একটু দূরে থেকে ছবিটা নেবো, না হলে পুরো ঘরটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এটা পিছনের মডেল, আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিছনের মডেল। তো দেখুন সেই পিছনের মডেলটা কতটা সুন্দর লাগছে, দেখুন দেখুন পুরো ঘরটা এতক্ষণ আমি দেখাচ্ছি। তো এই ঘরগুলি সাধারণত বক্স সিস্টেমও বলা যাবে না, পুরো বাংলা মডেলের ঘর, মানে বাংলো বানায় না, বড় বড় সিনেমার হিরোরা যে সমস্ত বাংলা ঘর বানায়, তো সেরকম ঘর। সাধারণত আমি আন্দাজ করেছি এই ঘরটি বানাতে 1 থেকে 1.5 কোটি টাকা খরচা আছে। দেখুন এই সাইডে যে সামনে যে পাথরগুলি বসানো রয়েছে, মানে গ্রাউন্ড ফ্লোরে যেটি চলাচল করার জন্য বা গাড়ি রাখার জন্য। তো এই ফ্লোরে যে লাল মাটিটা রয়েছে, এখানে গার্ডেন মানে ঘাস লাগানো হবে। তো এই গার্ডেনের কাজ আমি করতে এসেছি। দেখুন ঘরটা কত সুন্দর, দেখুন চারিদিক থেকে মানে যেদিক থেকে দেখবেন আপনি সেই দিক থেকেই ভালো লাগবে আপনাকে। এই যে শাহজাহানের তাজমহল ছিল, সেই রকমই এরা নিজের বাড়ির মডেল তৈরি করেন। তো এই দেখুন এটি একটি পার্কিং, গাড়ি রাখার পার্কিং। তো দেখতে পেলেন আমি পুরো ঘরটা রাউন্ড এখান থেকে আমি শুরু করেছিলাম। তো পুরো ঘরটা রাউন্ড থেকে আপনাদেরকে দেখালাম এটি গাড়ি রাখার জায়গা। আর দেখেন এই দিক থেকে মডেলটা কিছু এইরকম লাগবে। তো এত সুন্দর ঘরের মডেল দেখুন আমাদের পশ্চিমবাংলায় হয়তো খুঁজে গুনে চুনে হয়তো 2-1টা পাওয়া যাবে। তো এখানে দেখুন ঘরটা মডেলটা এতটা সুন্দর, আমাকে খুব ভালো লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব ভাইরা প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও আমি আপলোড করব। দেখুন এই গ্রাউন্ড ফ্লোরে যে কাজটি হচ্ছে তার পাশে যে ওই লাল মাটিটি দেখা যাচ্ছে, এখানে সবুজ ঘাস আর গাছ লাগবে। তো এই দেখুন এই লাল মাটিটি দেখা যাচ্ছে, এইখানে ঘাস লাগানোর কাজটি আমার দায়িত্বে আছে। তো দেখুন এই গ্রাউন্ড ফ্লোরটাও আমরাই করেছি। তো ভাবলাম আজকে একটু আপনাদেরকে ছবি তুলে দেখাই। তো এটি কেরালার একটি পাহাড়ি এলাকায় এই ঘরটি তৈরি হয়েছে। তো এই ঘরের যিনি মালিক, আমাদের হয়তো ঘরে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি বলে ঘরে ঢোকা যাবে না, আরও অন্য অন্য কাজ হচ্ছে। তো এই ঘরে যিনি মালিক
তিনি অত্যন্ত পয়সাওয়ালা বা ওনার দুটো ছেলেই বিদেশে থাকে। তো দেখুন ঘরের আমি সামান্য কিছু জায়গায় একসঙ্গে সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দেখুন এটি মুখে দেওয়ার মানে গেট, গেটটি দেখছেন কত সুন্দর। সাধারণত কেরালার লোক এই ধরনেরই গেট বানায়। এখানে একটি গার্ডেন হবে আর এই সেই গাড়ি পার্কিং। তো বন্ধুদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের সঙ্গে থাকবেন। তো আসি বন্ধুরা, আবার একটা দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।